আমাদের নেতাকর্মীদের বলবো সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর যারা এই অত্যাচারগুলি করেছে, যারা আমার মা বোনের ইজ্জত লুটেছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। সময় খুব বেশি দিন নাই, এদেরও হিসাব নেওয়া হবে। কারণ এইরকম অমানবিক কাজ কখনো মেনে নেওয়া যায় না। যারা এই অমানবিক কাজগুলি করেছে অবশ্যই শাস্তি তাদের পেতে হবে। যে দেশের মানুষকে রক্ষা করার জন্য আপনারা যারা হারিয়েছেন সব কিছু, সেটা অত্যন্ত দুঃখজনক। আমাদের অগণিত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, তাদের এত মাগফিরাত কামনা করে আমি এটুকুই বলবো যে আজকে আওয়ামী লীগ জনগণের একমাত্র বন্ধু, একমাত্র আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা দিয়েছে, আওয়ামী লীগ মাতৃভাষায় কথা বলার অধিকার দিয়েছে, আওয়ামী লীগ জীবনের উন্নতি দিয়েছে, আওয়ামী লীগ ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। আওয়ামী লীগই জনগণের সেবক, জনগণের সেবা করতে পারে। আর আওয়ামী লীগই পারবে এই সমস্যার সমাধান করতে। ইনশাল্লাহ সেই দিন আসবে। এবং আজকে যারা আমাদের কারাগারে আছে তাদের অচিরেই মুক্তি দিতে হবে। এবং যদি মুক্তি না দেয় তো মুক্তির দাবিতে আমাদের আন্দোলনে নামতে হবে। মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন হয়রানি করে কারাগারে রেখে রেখে এক এক করে সব নেতাদের হত্যা করবে, এটা হতে পারে না। কাজে অনতিবিলম্বে তাদের মুক্তি দিতে হবে এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এবং দেশের মানুষের যে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা করতে হবে, দ্রব্যমূল্য কমাতে হবে, মানুষের জীবন জীবিকার ব্যবস্থা করতে হবে, শান্তি নিরাপত্তা দিতে হবে, এই খুন খারাপি বন্ধ করতে হবে। আর যারা অপরাধী ওই দায় মুক্তি দিয়ে দায় পাবে না, মুক্তি পাবে না। ইন্ডেমনিটি দিয়ে দায় মুক্তি দিয়ে ভেবেছে এরা বেঁচে যাবে না। একদিন এই দায় মুক্তি সরিয়ে দিয়ে তাদের বিচার করা হবে এবং সেই দিন বেশি দূরে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।